আজকের আলোচনা ফেলের আলামত সম্পর্কে। ফেলের আলামত ৮টি। প্রথমে আমরা ভালো করে ৮টি আলামত মুখস্থ করে নেব। কদ সিন সাফ ও হরফে জাজিম, জমিরে মারফুই মুত্তাসিল, আমর নাহি তাই সাকিন। ৮টা আলামত ভালো করে মুখস্থ করে নেব। কদ সিন সাফ ও হরফে জাজিম, জমিরে মারফুই মুত্তাসিল, আমর নাহি তাই সাকিন। এখন আমরা উদাহরণ দিব। কদ জরাবা, জরাবা শব্দটা ফেল, কেন শুরুতে কদ আসছে। কদ জরাবা। সায়াজরিবু, ইয়াজরিবু শব্দটা ফেল, কেননা ইয়াজরিবু শুরুতে সিন আসছে। সায়াজরিবু। সাউফা ইয়াজরিবু, ইয়াজরিবু শব্দটা ফেল, কেননা শুরুতে সাউফা আসছে। সাউফা ইয়াজরিবু। কদ সিন সাউফা, এগুলো ফেলের শুরুতে আসে, ইসিমের শুরুতে আসে না, এই জন্য এগুলো ফেল হয়। কদ জরাবা, সায়াজরিবু, সাউফা ইয়াজরিবু। ৪ নম্বর আলামত হচ্ছে হরফে জাজেম, অর্থাৎ যে হরফগুলো শব্দের শুরুতে আসে শেষে সাকিন দেয়, জজম দেয়। এরকম হরফ হচ্ছে ৫টা। লাম, লাম্মা, লামে আমর, লাই নাহি, ইনে শর্তিয়া। লাম, লাম্মা, লামে আমর, লাই নাহি, ইনে শর্তিয়া। এই ৫টা হরফ শব্দের শুরুতে আসে শেষে সাকিন দেয়, আর এটাই হচ্ছে ফেলের আলামত। যেমন লাম ইয়াজরিব, লাম শব্দটা ইয়াজরিবের শুরুতে আইসা শেষে সাকিন দিছে, লাম ইয়াজরিব। এটা হচ্ছে লাম, লাম্মা আসলে লাম্মা ইয়াজরিব। লাম, লাম্মা, লামে আমর, লিয়াজরিব। লাম, লাম্মা, লামে আমর, লাই নাই, লা তাজরিব, ইন শর্তিয়া, ইন তাজরিব, আজরিব। তুমি যদি প্রহার করো আমি প্রহার করব। এই ৫টা হরফ শব্দের শুরুতে আইসা ফেলে মুজারে কি দেয়, সাকিন দেয়। এই জন্যই এই ইয়াজরিব শব্দটা ফেল হয়। লাম ইয়াজরিব, ইয়াজরিব এটা ফেল, কেন শুরুতে লামের আলামত লাম আসছে। এই ছিল ৪ নাম্বার আলামত পর্যন্ত। ৫ নাম্বার আলামত হচ্ছে জমির মারফুই মুত্তাসিল। আর আমরা জানি ওই যে আমরা মাজির মধ্যে পড়েছিলাম তা, তুমা, তুমতি, তুমা, তুনা, তুনা, এগুলো হচ্ছে জমির মারফুই মুত্তাসিল, যেমন জরাবা। ৬ নাম্বার আলামত হচ্ছে আমর, ইজরিব। ৭ নাম্বার আলামত হচ্ছে নাহি, লা তাজরিব। ৮ নাম্বার আলামত হচ্ছে তায়ে সাকিন, যেমন জরাবা। এটা তো আমরা জানি, আরো ভালো করে মুখস্থ করে নেব। ফেলের আলামত ৮টা। কদ সিন সাফ হরফে জাজেম, জমির মারফুই মুত্তাসিল, আমর নাহি তায়ে সাকিন। এখন আসি, এটা ছিল কিতাবের মধ্যে একটা সাধারণ আলোচনা। এটা একটু বিস্তারিত আলোচনা করি। যেমন জরাবা শব্দটা, এখানে আমি জরবা লিখলাম, জরবা। জরবা শব্দটা কি? জরবা শব্দটা তো ফেল, তাহলে তো এখানে ৮টা আলামতের কোনোটাও নাই। কদ নাই, সিন নাই, সাফা নাই, হরফে জাজেম নাই, জমির মারফুই মুত্তাসিল নাই, আমর নাই, নাহি নাই, তাই সাকিনও নাই। তাহলে জরবা শব্দটা কি? জরবা শব্দটা কি? জরবা শব্দটা কি ফেল না? হ্যাঁ, জরবা শব্দটা ফেল, যদিও কদ, সিন, সাফা এগুলো না আসুক, কেননা গরদান হওয়াটা, আমরা এটা জেনে রাখবো, গরদান হওয়াটাই ফেলের আলামত। কারণ জরবা শব্দটা তো ফেল, এখানে যদি সিক কদ না আসতো জরব কি ফেল হইতো না? হইতো। তারপরও কদ একটা আলামত। দ্বিতীয় আরেকটা আলামত হচ্ছে তাসরিফ হওয়া, অর্থাৎ গরদান দেওয়া। যে শব্দটা গরদান দেওয়া যায়, তার গরদান হয়, বহাস হয়, গরদান হয়, সেটা হচ্ছে ফেলের আলামত। যেমন জরাবাটাও ফেল, তবে এটা গরদান হওয়ার কারণে, যদিও ৮টার মধ্যে কোনো একটা নাই, তারপরেও এটা ফেল, কারণ গরদান হয়েছে। গতকাল ইসিমের মধ্যে একটা আলামত গিয়েছিল, 11টা আলামতের মধ্যে আরেকটা আলামত আমি বলি, যেরকম বাকর ব না আমরা ধরি, যেমন যা আমরা জাইদুন লিখলাম না, জাইদুন লিখলাম না, জায়দ লিখলাম। জায়দ শব্দটা কি? এটা কি ইসিম না? আর 11টা আলামত ইসিমের মধ্যে এই জায়দের মধ্যে তো একটাও নাই, কারণ জাইদুন হইলে থাকতো তানবিন, কিন্তু জায়দ তো এটা নাম। তাহলে ইসিম হইলো কেমনে? ইসিম হয়েছে, তার আলামত হচ্ছে আলম হওয়া। আলম হওয়াটাই হচ্ছে ইসিমের আলামত। এই দুইটা জিনিস আমরা একটা ভালো করে জেনে নিব। না, আলম হওয়াটাই হচ্ছে ইসিমের আলামত, আর গরদান দেওয়াটাই হচ্ছে ফেলের আলামত। যদিও
জায়েদের মধ্যে ইসিমের 11টা আলামত নাই, তারপর ওটা আলম হওয়ার কারণে ইসিম। জরবার মধ্যে এই ফেলের 8টা আলামত নাই, তারপরও এটা ফেল, কেননা এটা হচ্ছে গর্দান হয়েছে। ইসিমের আলামত গেছে, ফেলের আলামত গেছে। এখন আসে হরফের আলামত কি। হরফের আলামত হচ্ছে একটা, যেমন ইসিম এবং ফেলের আলামত না হওয়াটাই হচ্ছে হরফের আলামত। অনেকে বলে থাকি ইসিম এবং ফেল ছাড়া যত কিছু আছে সব হচ্ছে হরফের আলামত। আসলে না, হরফের আলামত এত কিছু হয় কি করে? হরফের আলামত হচ্ছে একটাই শুধু, কি? ইসিম এবং ফেলের আলামত না হওয়াটাই হচ্ছে হরফের আলামত। যেরকম মিন, মিন হচ্ছে হরফ, কি? মিন হচ্ছে হরফ, কেননা এটা ইসিমেরও আলামত না, ফেলেরও আলামত না, এই জন্য মিন শব্দটা হরফ। এরকম ভাবে ইসিম এবং ফেলের আলামত না হওয়া যে হরফগুলো আছে এটা আমরা ভালো করে জেনে নিব, কারণ এটা তো শুরুর আলোচনা। সামনে যখন আসবো তারপরে হরফে জার আসবে, হরফে গায়রে আমেল আসবে, এরকম অনেক হরফ আসবো, সেগুলো আমরা ভালো করে ধরে নিব পরে। তার আপাতত আমরা এটা জানলাম ইসিমের আলামত 11টা, ফেলের আলামত 8টা, হরফের আলামত 1টা। এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিব এবং নিজেরা লিখে লিখে চেষ্টা করব মুজাকারার মাধ্যমে, এজরার মাধ্যমে। যেরকম আমি একটা শব্দ লিখি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দটা ইসিম, কেননা কি হচ্ছে এর 2টা আলামত পাওয়া গেছে। শুরুতে হচ্ছে আলিফ লাম, শব্দের শুরুতে আলিফ লাম আসছে এবং কি হয়েছে? মুসনাদ ইলাইহি হয়েছে, এই জন্য আলহামদু হচ্ছে ইসিম। লিল্লাহ, লিল্লাহর মধ্যে লাম হচ্ছে হরফে জর, কেননা শব্দের নাম হচ্ছে হরফ। ইসিম এবং ফেলের আলামত না, এর জন্য হরফ। আর আল্লাহ শব্দটা হচ্ছে ইসিম, কিসের আলামত? কি? শুরুতে হরফে জর আসছে, হরফে জর আসলেই পরবর্তী শব্দটা কি হয়? ইসিম হয়, এই জন্য আল্লাহ শব্দটা হচ্ছে ইসিম। রব্বিল আলামিন, রব হচ্ছে ইসিম, কেননা গতকালকে বলছিলাম ইসিমের আলামত হচ্ছে মুজাফ হওয়া, রব হচ্ছে মুজাফ। রব্বিল আলামিন, এই রব হচ্ছে মুজাফ, এই জন্য ইসিম। আলামিন, আলামিন এটা হচ্ছে ইসিম। আলামত কি? আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, আর আলামিনটা আলমের জমা, এই জন্য হচ্ছে ইসিম। এটার মধ্যে ইসিমের 2 আলামত। এরকম ভাবে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, অথবা কোরআন শরীফ খুলে, হাদিস খুলে, কিতাব খুলে আমরা এজরার মাধ্যমে ইসিম, ফেল, হরফ এগুলো ভালো করে শেখার চেষ্টা করব। আজকের আলোচনা এতটুকুই।